আজ মীরা দেখতে দেখতে যৌবনে পদার্পণ করেছেন। সে সুন্দর ভজন কীর্তন করে, সুন্দর নাচ করে। শুধু কি তাই মা, তার গুণের কথা, তার রূপের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। আর যখন ছড়িয়ে পড়েছে, মেবারের রানা সংগ্রাম সিংহ তার পুত্র কুমার ভোজের সঙ্গে বিবাহের জন্য পত্র পাঠালেন রত্ন সিংহকে। আর রত্ন সিংহ পত্র পেয়ে ছুটে যাচ্ছেন, মীরা মীরা মীরা, মা মীরা। বাবা কি হয়েছে? মা মা দেখ দেখ, এই দেখ মেবারের সংগ্রাম সিংহ পত্র পাঠিয়েছে তার পুত্র কুমার ভোজের সঙ্গে তোর বিবাহ দেবে বলে। কি বললে বাবা? বিবাহ? আমার বিয়ে তো হয়ে গেছে বাবা। কি বলছিস মীরা? হ্যাঁ বাবা, তুমি মাকে জিজ্ঞাসা করো, আমার বিবাহ হয়ে গেছে। মীরা কি বলছিস? হ্যাঁ মা, তুমি যেদিন আমায় বলেছ গিরিধারী গোপাল আমার বর, সেদিন থেকে আমার এই হৃদয়ে আসনে আমি প্রতিরূপে তাকে বরণ করেছি। আমি অন্য কোনো পুরুষকে আমি এই মন প্রাণ দিতে পারবো না মা। মীরা শোনো মীরা, আমাকে সমাজ নিয়ে বাস করতে হয়, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে ওই কুমার ভোজকে বিবাহ করতে হবে। যেই না বলেছে, মীরা ছুটতে ছুটতে কি গিরিধারীর চরণে পড়ে বলছে, গিরিধর গিরিধর গিরিধর, তুমি বলে দাও আমার বাবা আমার বিয়ের ঠিক করেছে, আমি বিয়ে করতে চাই না গিরিধর। তুমি ছাড়া আমার এই জগতে আর কেউ নেই গিরিধর, তুমি বলে দাও আমি কি করব। গিরিধারী গোপাল বলছে, মীরা মীরা। গিরিধর শোনো, তুমি মেবারের কুমার ভোজের মহারানী হয়ে যাও। আমি তোমায় বলছি, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। তুমি বলছো গিরিধর? হ্যাঁ আমি বলছি, যাও তুমি বিবাহ করো। বেশ, তোমার কথাই আমি শিরে ধারণ করব গিরিধর। দেখতে দেখতে বিবাহের দিন উপস্থিত হলো। বিয়ের আসরে বর এসে দাঁড়িয়েছে কুমার ভোজ, বিয়ে চলছে। আর এদিকে মীরার সঙ্গে শুভদৃষ্টি হবে। উলুধ্বনি হরি বল। মীরার সঙ্গীরা বলছে, এই মীরা মীরা, দেখ দেখ তোর বর এসেছে রে, দেখ তোর বরের দিকে একবার তাকিয়ে দেখ। ও মা, এমন কোনোদিন হয়েছে গো বিয়ের বাসরে বর এসে দাঁড়িয়েছে আর কন্যা পান পাতা ঢাকা দিয়ে বলছে আমি একদম চোখ খুলবো না? কেন রে মীরা, কি হয়েছে? আমি আমি আমার গিরিধারী গোপালকে যদি না নিয়ে আসো, আমার গিরিধারী গোপালকে আমি দেখে তারপর আমি চোখ খুলবো, না হলে আমি চোখ খুলবো না। মীরার এমন জেদের কাছে সবাই হেরে গেল। ছুটে গিয়ে তার মা গিরিধারী গোপালকে নিয়ে এসে বলছে, এই নে ধর। গিরিধারী গোপালকে নিয়ে গিরিধারীকে বলছে, গিরিধর আমি আগে তোমাকে দেখতে চাই, তুমি আমার সব কিছু, আমি আর কিচ্ছু চাই না। গিরিধারীকে দেখলো, শুভদৃষ্টি করলো গিরিধারীর সঙ্গে, গিরিধারীকে মালা পরালো, তারপর কুমার ভোজকে বিবাহ করলো, তার দিকে শুভদৃষ্টি করলো। দেখতে দেখতে বিবাহের কাজ সম্পন্ন হলো। মীরা যাবে এবার শ্বশুর বাড়ি। যখন পালকিতে চাপ চেপেছে, সঙ্গী সাথীরা মীরাকে বলছে, মীরা যা যা শ্বশুর বাড়ি যা, সুখী হও। সবাই মিলে গাইছে। কি গাইছে? উলুধ্বনি। আজি মীরা চলে শ্বশুরালে রে, দেখো মীরা চলে শ্বশুরাল, মীরা চলে শ্বশুরাল রে, দেখো মীরা চলে শ্বশুরাল, মীরা চলে শ্বশুরাল। রাজবাড়িতে গিয়ে যেই না পালকি যাবে, পালকি নেমে দাঁড়ালো, মীরা নিচে দাঁড়িয়ে আছে। রাজবাড়িতে সবাই হইচই পড়ে গেছে। নূতন বইয়ের মুখ দেখবে বলে সব দাস দাসীরা ছুটে এসেছে। মীরা এসেছে, মীরা এই বলে সবাই মিলে মীরাকে ধরে নিয়ে গেল ভবানী মায়ের মন্দিরে।
সেখানে দাঁড়িয়ে আছে কে? রাজকুল পুরোহিত। রাজার যে কুল পুরোহিত থাকে না, সেই রাজকুল পুরোহিত দাঁড়িয়ে আছে রুদ্রদেব। রুদ্রদেব কুমার ভোজকে বলছে, কুমার ভোজ শোনো, কালকে আমি রাত্রিতে 1000 একটা মহিষ বলি করে তার রক্ত আমি জবা ফুল মাখিয়েছি, এই রক্ত জবা ভবানী মায়ের চরণে অর্পণ করো। বেশ গুরুদেব, তাই হবে। কুমার ভোজ সেই রক্ত জবা নিয়ে ভবানী মায়ের চরণে অর্পণ করলেন। এইবার রাজ মুকুট পরিয়ে দিলেন কুমার ভোজকে। কুমার ভোজ প্রণাম করে গুরুদেবকে বলছেন, গুরুদেব আমাকে কৃপা করুন, আমি যেন কর্তব্যচ্যুত না হই, আমি যেন মেবারবাসীকে সুখে রাখতে পারি। তাই হবে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তাই হবে। এইবার গুরুদেব বলছেন, কুমার ভোজ তুমি এক কাজ করো, এই রক্ত জবা তোমার নববিবাহিতা স্ত্রী মীরাকে দাও, মীরা যেন মাথায় তুলে নেয়। কুমার ভোজ এসে বলছে, মীরা এই নাও জবা ফুল, নাও মাথায় তুলে নাও। যেই না বলেছে, মীরা বলছে, না না স্বামী, এই রক্ত মাখা জবা আমি কিছুতেই মাথায় তুলতে পারবো না, আমি অহিংসার পূজারী, রক্ত মাখা জবা ফুল আমি কিছুতেই তুলতে পারবো না। গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি আমাকে ক্ষমা করুন, তবে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি 1000 একটা মহিষ বলি দিয়েছেন আপনার ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য, আপনার নিজের স্বার্থের জন্য। আপনি বলুন তো, আপনি যাদেরকে মেরেছেন তাদের প্রাণ আপনি ফিরিয়ে দিতে পারবেন? বলুন, সে কি করে সম্ভব? সম্ভব নয় যদি, তাহলে ওই নিরীহ প্রাণীদের আপনি হত্যা করেছেন কেন? আজকে তাদের চিৎকার, তাদের কান্না আপনি কি শুনতে পাননি? তাদেরকে হত্যা করার সময় তাদের চোখের জল আপনি দেখতে পাননি? দেখুন মায়েরা, একটা কথা বলি, আমাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য কখনো কখনো আমরা মায়ের কাছে মানত করি, জোড়া পাঁঠা বলি দেব। আচ্ছা ভেবে দেখুন তো, আজকে ভেবে দেখুন তো, আমাদের সন্তানকে যদি বনের পশুর পাখিরা বা বনের পশু জন্তুরা যদি মেরে মেরে খেত, তাহলে আমরা কি মেনে নিতে পারতাম? বলুন, পারতাম? তাহলে আজকে তাদের সেই পশুগুলোকে ধরে নিয়ে এসে আজকে বলি কাঠে বলি দিচ্ছে আমাদের স্বার্থ সিদ্ধির জন্য। একটা কথা মনে রাখবেন, পাপ ছাড়ে না তারা বাপকে, যেমন কর্ম করবেন ফল তাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ মহাভারতে আজকে যখন গান্ধারী ভগবানকে বলেছিল, প্রভু কৃষ্ণ তুমি বলো কি এমন অপরাধ করেছিলাম আজকে আমার 100টা সন্তানকে কুরুক্ষেত্রের যুদ্ধে হত্যা হতে হয়েছিল? কৃষ্ণ বলেছিল, পূর্বজন্মের কর্মফল। পিসিমা, পূর্বজন্মে তুমি একটি স্বর্ণ কলসি নিয়ে 100টা কচ্ছপের ডিমের উপর রেখে দিয়েছিলে, আর সেই 100টা কচ্ছপের ডিম নষ্ট হয়ে গিয়েছিল, আর যখন তার বাচ্চা নষ্ট হয়ে যায় সেই কচ্ছপ কাঁদতে কাঁদতে তোমাকে অভিশাপ দিয়েছিল যে আজকে যেমন আমার 100টা সন্তানকে আমি হারালাম, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার ওই 100টা সন্তানের জন্য তোমাকে হাহাকার করতে হবে। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ তুই ছাড়া আমাদের আর কেহ নাই। ওরে কৃষ্ণ রে, ওরে একবার দেখা দে। আজকে ধৃতরাষ্ট্রের কথা চিন্তা করুন, আজকে জন্মান্ধ কেন হয়েছিল ধৃতরাষ্ট্র? মৃগয়া করতে গিয়ে একটা পাখির দুটো চোরকে দুটো চোখে তীরবিদ্ধ করেছিল, যার জন্য আজকে জন্মান্ধ হতে হয়েছিল ধৃতরাষ্ট্রকে। আজকে ভীষ্মদেব সরসজ্জা হতে হয়েছিল কেন? আগের জন্মে একটা রাজার ছেলে ছিল, পথ দিয়ে যাচ্ছিল, একটা নিরীহ সাপ পড়েছিল,
আর সেই সাপটাকে নিয়ে বেতের কাঁটার উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর যখন বেতের কাঁটার আঘাতে কাঁটাগুলো ফুটেছিল, সেই সাপ 6 মাস বেঁচেছিল। যখন অন্তিমে তার মৃত্যু হবে তার আগে ভগবানকে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু ওই অহংকারী রাজার পুত্র আমাকে আজকে এই বেতের কাঁটার উপর ফেলে দিয়েছে, আমি তো কিছু করিনি, আমি কোনো অন্যায় করিনি, আজকে আমাকে এইভাবে মরতে হচ্ছে, আগামী জন্মে তুমি এর সুষ্ঠু বিচার করো। দেখুন, ভীষ্মদেব একজন দ্বাদশ মহাজনের একজন, তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে আজকে ভীষ্মের সরসজ্জা হয়েছিল, হয়েছিল কিনা? সেই জন্য পাপ ছাড়ে না তার বাপকে। যেমন কর্ম করবেন কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। আপনারা বলবেন আমরা যে পাপ কাজ করছি কই আমরা তো দেখতে পাচ্ছি না। না মা, আজকে একটা কথা আছে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, কেউ জানে না চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতায়, হিসাবে দেবেন তোমায় সেই বিধাতায়, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। আপনি ভাবছেন এখানে এসে আমি পাপ করব, জল খাবো ডুবে ডুবে, শিবের বাবাও টের পাবে না। না গো, আমাদের এখানে যেমন একটা সিসিটিভি ফুটেজ আছে, ওই ওপরে চিত্রগুপ্তের কাছে যমরাজের কাছে একটা সিসিটিভি ফুটেজ আছে, খুব উন্নত সিসিটিভি, প্রত্যেকের সিসিটিভি ফুটেজে ওখানে ভিডিও রেকর্ড হচ্ছে। আপনি কি করছেন, কি করছেন না করছেন, ওখানে আপনাকে যখন যাবেন সেখানে গিয়ে ভিডিওটা চালিয়ে দেবে, দেখো তুমি কি করেছো। খুব সাবধান, ভাবিয়া কাজ করবে, ভেবে চিনতে কাজ করবেন, ভুলবশত কোনো কাজ করবেন না, আমাদেরকে তার ফল ভোগ করতেই হবে। তাই আজকে মীরা বলছে আপনি প্রাণ যখন ফিরিয়ে দিতে পারবেন না, প্রাণ নেন কি করে? আমি অহিংসার পূজারী, আমি এই রক্তমাখা জবা আমার মাথায় তুলে নিতে পারবো না। কুমার ভোগ, তোমার বইয়ের এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে। গুরুদেব, গুরুদেব শান্ত হন, গুরুদেব আপনি শান্ত হন, আমি মীরাকে বুঝিয়ে বলবো, ও আপনার সব কথা শুনবে, একটু সময় দেন গুরুদেব, আমি সব ঠিক করে দেব, আমি সব ঠিক করে দেব গুরুদেব। হ্যাঁ, ভালো করে বুঝিয়ে দাও তোমার বউকে, আমার আদেশ এখানে মেনে চলতে হবে। বেশ গুরুদেব, চলো চলো মীরা চলো। অন্তপুরে গেলেন। পরের দিন ফুলশয্যার রাত্রি, মীরা গিরিধারী গোপালকে নিয়ে বসে আছে। এমন দৃশ্য দেখেছেন? হ্যাঁ ও মায়েরা, যারা বিয়ে করেছে না, এমন দৃশ্য কোনোদিন দেখেছেন? গিরিধারী গোপালকে নিয়ে মীরা ফুলশয্যার রাত্রিতে বসে আছে, কুমার ভোজ গিয়েছে, আর গিয়ে মীরাকে বলছে, মীরা আমি তোমায় কিচ্ছু বলবো না, তোমার কাছে আমি কিচ্ছু চাইবো না মীরা, আমি জানি তুমি গিরিধারী গোপালকে সর্বস্ব দিয়েছো, আমার তোমার কাছে যাওয়ার কোনো অধিকার নেই, তবে আজকে তোমাকে আমি কথা দিচ্ছি, এই বাসর রাত্রিতে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি দেবে স্বামী? হ্যাঁ, তুমি যা চাইবে তাই দেব। বেশ, আমি আমার জন্য কিচ্ছু চাইবো না, যদি দিতে চাও তাহলে আমার গিরিধারীর জন্য একটা মন্দির বানিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। বেশ বেশ মীরা, ওই চিতরের ভবানী মন্দির, ভবানী মায়ের মন্দিরের পাশে আমি তোমার একটা মন্দির বানিয়ে দেব। কি আনন্দ মীরার, কি আনন্দ, আমার গিরিধারী গোপালের জন্য মন্দির হবে। দেখতে দেখতে মন্দির হয়ে গেল, আর মন্দিরের মধ্যে সিংহাসনে গিরিধারী গোপালকে মীরা বসিয়েছে। এখন দরজা বন্ধ করে মীরা গিরিধারী গোপালের সঙ্গে কথা বলছে, যে এমন কথা বলছে, এখন ননদিনী উদাবাই সে বলছে, আচ্ছা মা বৌদিমণি যদি গিরিধারী গোপালের সেবা করবে তাহলে দরজা বন্ধ করছে কেন? নিশ্চয়ই কোনো একটা কারসাজি আছে, আমাকে তো জানতে হবে।
এই বলে দরজার আড়াল থেকে কান পেতে শুনছে, দেখি বৌদিমণি কার সঙ্গে যেন ফিসফিস করে কথা বলছে। হ্যাঁ, এই কথাটা তো আমাকে দাদাকে জানাতে হবে। ছুটে গেলেন সংগ্রাম সিংহের কাছে। দাদা, ও দাদা, আরে কি হয়েছে উদা? আরে দাদা শোনো শোনো শোনো। বলে কি হয়েছে? আরে বৌদিমণি মন্দিরের ভেতরে কার সঙ্গে যেন ফিসফিস করে কথা বলছে। কি বলছিস? গুরুদেব বলছে আমার তখনই সন্দেহ হয়েছিল, ও ও কলঙ্কিনী, ও নিশ্চয় পরপুরুষের সঙ্গে কথা বলছে। চলো তো দেখি। সবাই মিলে গিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে। আর মীরা তখন গিরিধারী গোপালকে বলছে, গোপাল, হে গিরিধর, এ জগতে কারোর সঙ্গে প্রেম চলে না। তুমি আমার সর্বস্ব ধন, তুমি আমার প্রেমের পূজারী, তুমি আমার সব কিছু। আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। এই জগতের কারো ভালোবাসা, কারো কিছু আমি চাই না, শুধু যেন তোমাকে আমি ভালোবাসতে পারি। তাই বলছে গিরিধারী, সাবরি সুরতে কে মোহন দিল দিবানা হো গয়া। যদি প্রেম করতে হয়, ভালোবাসতে হয়, কাকে ভালোবাসবেন? হ্যাঁ বলুন, কাকে ভালোবাসবেন? এটা মনের কথা তো? হ্যাঁ সত্যি, আমরা যদি প্রেম করতে হয়, ভালোবাসতে হয়, আমাদের মনের দুঃখ জানাতে হয়, সুখ জানাতে হয়, সব আমাদের গোপালকে, গোবিন্দকে, কৃষ্ণকে জানাবো। তাই মীরা বলছে, সাবরি সুরতে কে মোহন দিল দিবানা হো গয়া। সাবরি সুরত पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत के मोहन दिल दीवाना हो गया। विदाई गौरी प्रेमानंद, हरि बोल हरि बोल। दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। সবাই মিলে এসে দরজার সামনে বলছে, মীরা দরজা খোলো, দরজা খোলো মীরা, দরজা খোলো। মীরা যেই না দরজা খুলে দিয়েছে, সবাই ভেতরে ঢুকে দেখছে চারিদিকে কেউ তো নেই, কেউ তো নেই। বলো মীরা, কার সঙ্গে কথা বলছিলে? বলো বলো। আমি আমি তো কারোর সঙ্গে কথা বলিনি, আমি তো আমার গিরিধারী গোপালের সঙ্গে কথা বলছিলাম। সত্যি কথা বলো, মিথ্যা কথা বলছো। তুমি কার সঙ্গে কথা বলছিলে? কুমার ভোজ, তোমার বউ মিথ্যা কথা বলছে। এই মন্দিরের ভিতরে কোনো পরপুরুষের সঙ্গে প্রেম নিবেদন করে, তুমি দেখে নাও। চলো চলো বাইরে চলো। বাইরে এসে সবাই মিলে আলোচনা করছে কি করা যায়। উদাবাই বলছে, দাদা একটা কাজ করলে হতো না? যার জন্য এত সমস্যা তাকে যদি সরিয়ে দিই। কি বলছিস তুই? আচ্ছা গিরিধারী গোপালকে যদি সরিয়ে নিই তাহলে কেমন হয়? পারবি তুই? হ্যাঁ, ওটা আবার বলতে আজ রাতের বেলা গিরিধারী গোপালকে আমি নিয়ে যাব। বেশ, তোর উপরে দায়িত্ব থাকলো, তুই আজকে গিরিধারী গোপালকে সরিয়ে দিবি। বেশ। রাত্রি হয়েছে, দরজা খুলে উদাবাই ঘরের ভেতরে ঢুকেছে। ঢুকে গিরিধারী গোপালকে সরিয়ে নিয়ে লুকিয়ে ফেললেন। পরের দিন ভোরের বেলা মীরা এসেছে, আর দরজা খুলে যেই না ভেতরে প্রবেশ করেছে, একই একই আমার গিরিধারী কোথায়? আমার গিরিধারী কোথায়? গিরিধর, গিরিধর তুমি বলে দাও তুমি কোথায়? গিরিধর দেখা দাও, দেখা দাও গিরিধর, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না গিরিধর, তুমি আমায় দেখা দাও, দেখা দাও গিরিধর, দেখা দাও, দেখা দাও ওগো, ওগো গিরিধর।
গিরিধর তুমি দেখা দাও আমায়, গিরিধর গিরিধর গিরিধর। আছাড় খেয়ে পড়ল গিরিধারীর চরণে। গিরিধারী দৈববাণী করে বলছে, মীরা তাকিয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, আমি সিংহাসনে। গিরিধর গিরিধর তুমি এসেছো, গিরিধর এসেছো গিরিধর, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না গিরিধারী। জানো গিরিধর, আমি তোমায় ভালোবাসি বলে, তোমায় পুজো করি বলে ওরা চায় না গিরিধর, ওরা চায় না। কিন্তু গিরিধর আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। গিরিধারী তুমি আমার সর্বস্ব, তুমি আমার জীবনের ধন, তুমি আমার সব। এইভাবে 1 বছর কেটে গেল। দেখতে দেখতে মেবারে দৈব নেমে এলো। এখন বহিঃশত্রুর আক্রমণে স্বামী কুমার ভোজের মৃত্যু হয়ে গেল। আর যেই না স্বামীর মৃত্যু হয়েছে, মীরার উপরে অত্যাচার শুরু হলো। কুমার ভোজের ছোট ভাই বিক্রম সিংহ সিংহাসনে বসলো। আর যখন সিংহাসনে বসেছে, তার অত্যাচারে মেবার বাসীরা সব অশান্ত হয়ে পড়েছে। এমন অত্যাচার করছে সবার উপর, মীরার উপরে অত্যাচার করছে। একদিন গুরুদেবকে বলছে, গুরুদেব গুরুদেব আচ্ছা বলুন তো, মীরার মন্দিরে শত শত ভক্তরা মীরার ভজন কীর্তন শুনতে আসে, কিন্তু আমাদের চিতরের ভবানী মায়ের মন্দিরে কোনো ভক্ত আসে না কেন? গুরুদেব বলছেন, বিক্রম সিংহ তুমি জানো না, সে যে মায়াবিনী, সে যে পিশাচিনী, সে মায়া জানে, সে জাদু জানে। ও তাহলে কি করব গুরুদেব? এক কাজ করো, এক কাজ করো, আজকে রাতের অন্ধকারে কামান দিয়ে মন্দিরকে ভেঙে দাও। আর যেই না বলা, বিক্রম সিংহ সৈন্য সামন্তকে ডাকছে, এই কে আছিস, আয় আজ রাতের অন্ধকারে কামান দিয়ে মন্দিরকে উড়িয়ে দে। সৈন্য সামন্ত রাতের অন্ধকারে কামান নিয়ে গিয়েছে, বোমা গোলা বারুদ সব নিয়ে গিয়ে যখন নিক্ষেপ করেছে মন্দিরকে ভাঙবে বলে, আর হঠাৎ সেই ধোঁয়া চারিদিকে যখন অন্ধকার হয়ে গেল, দেখছে মন্দিরের চূড়ার উপর বিকট বিশাল পুরুষ দাঁড়িয়ে আছে মশাল নিয়ে, আগুনকে গিলে গিলে খাচ্ছে। আর বলছে কি, আয় আয় তোরা মাধব মন্দির ভাঙবি, তোদের এত বড় স্পর্ধা, আমি থাকতে মাধব মন্দির ভাঙবি, আয় তোদের দেখাচ্ছি মজা। আর সেই বিশাল আকৃতির পুরুষকে দেখে সবাই ভয়ে পালিয়ে গেল। এদিকে মীরা মন্দিরের ভেতরে গিরিধারী গোপালের কাছে গান করছে, আর মেবারবাসীরা সবাই ছুটে এসেছে কামান গলা বারুদের শব্দ শুনে। দেখছে চারিদিকে অন্ধকার, একই একই এমন অন্ধকার, তাহলে মীরাবাই কোথায় গেল? যখন গিয়ে মীরাবাইকে দেখছে, মীরাবাই গিরিধারীর কাছে গান গাইছে, হে গিরিধর গিরিধর হরিবল হরিবল গান গাইছে। আর গিরিধারীকে বলছে, জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কান্হার জয় জয়, ব্রজের গোপাল নন্দলাল গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানার জয় জয় ব্রজে গোপাল। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানার জয় জয় ব্রজের গোপাল। জয় গিরিধারী লাল কি, জয় গিরিধারী লাল কি। এ কি তোমরা আমার জয় দিচ্ছ কেন? আমার গিরিধারীর জয় দাও, আমার গিরিধারীর সবাই মিলে জয় দাও। বলো গিরিধারী লাল কি, গিরিধারী লাল কি জয়। দেখুন আজকে ভগবান যদি সহায় হয় না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তাই আমাদের নামহট্ট বই একটা গান আছে, তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন।
তুমি যদি মারতে চাও তুমি মারবে, তুমি যদি রাখতে চাও তুমি রাখবে। আজকে মীরাকে কামান দিয়ে উড়াতে চাইলো, কিন্তু এক টুকরো ইটও ভাঙতে পারল না। যেমন করে বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধনকে ইন্দ্রদেব কি করেছিল, গোকুলবাসীকে ভাসিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করেছিল, পেরেছিল কি? গোবর্ধন পর্বতের এতটুকু ইটকেও নাড়াতে পারেনি। ভগবান বলছেন আমি যাকে রক্ষা করি তাকে কেউ মারতে পারে না। জয় মীরাবাই কি। আজকে এই কথা যখন বিক্রম সিংহের কানে গেল, গুরুদেব দেখছেন মীরাবাইকে মারতে পারল না, কি হবে? এক কাজ করো, মীরার ওই চরণামৃতের সঙ্গে বিষ মিশিয়ে দাও। বেশ বেশ গুরুদেব। এই দেওয়ান আয় এদিকে। কি হয়েছে? যা আজকে মীরার চরণামৃতের সঙ্গে বিষ মিশিয়ে দে। মীরার চরণামৃতে বিষ মিশিয়ে দিল গোপনে। আর মীরা তখন গিরিধারী গোপালের কাছে গান গাইছে, কেমনভাবে নৃত্য করছে, এমনভাবে নৃত্য করছে তার কোনো জ্ঞান নেই। পাগ ঘুঙুরু বাঁধে মীরা নাচি রে, পাগ ঘুঙুরু বাঁধে নাচি রে, পাগ ঘুঙুরু বাঁধে নাচি রে, পাগ ঘুঙুরু বাঁধে नाची रे। लोग कहे मीरा हो गई बाबरी, लोग कहे मीरा हाश रे, पग घुंघरू बांधे नाची रे, पग घुंघरू बांधे नाची रे, पग घुंघरू बांधे नाची रे। সঙ্গে সঙ্গে মীরাবাই গান গাইছে, নৃত্য করছে। এমন সময় নরনিধিনী উদাবাই ছুটে আসছে। বৌমণি 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 বৌমণি, তুমি ওই চরণামৃত পান করবে না বৌমণি? কি হয়েছে উদা? বৌমণি, আমার দাদা বিক্রম সিংহ তোমার ওই চরণামৃতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। কি বললে? বিষ আমার চরণামৃতের সঙ্গে? আচ্ছা বেশ, কিন্তু উদা আমি তো এই চরণামৃত ফেলে দিতে পারবো না। এই চরণামৃত ফেলে দিলে আমার প্রভুর চরণামৃত আমার অবমাননা করা হবে। না না, আমি আজকে এই চরণামৃত আমি বিষ মনে করে পান করলাম। হরিবল হরিবল। विष का प्याला रनन में भेजा, देव तो मेरा हाश रे, लोग कहे मीरा तो নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল। অপূর্ব অপূর্ব সুন্দর। ছুটে গিয়ে সম্রাট আকবর চরণে পড়ে গেলেন। মা মা, এত অপূর্ব ভজন যে হৃদয় বিদারিত হয়ে যায়। মা গো মা, আমি তোমার জন্য একটা ভেট এনেছি। আমি সামান্য কেউ নয়, আমি দিল্লির সম্রাট আকবর। ও আপনি? আর ইনি হলেন সাম্রাজ্ঞ তানসেন। বেশ, তো আপনারা এসেছেন, আমার জন্য ভেট নিয়ে এসেছেন, কিন্তু আমি তো নিতে পারবো না। আপনারা যদি দিতে চান আমার গিরিধারীকে দেন। বেশ বেশ মা, এই নাও। এই বলে মূল্যবান একটি রত্নহার গিরিধারীর গোপালের গলায় মীরা পরিয়ে দিলেন। এইবার তানসেন আর আকবর যখন ফিরে গেলেন, এই সংবাদ চলে গেল সংগ্রাম সিংহের কাছে। আর সংগ্রাম সিংহ গুরুদেবকে বলছেন, গুরুদেব গুরুদেব দেখুন দেখুন, এত বড় স্পর্ধা। আজকে কুলবোধের মুখ দেখে গেল একজন বিধর্মী মুসলমান। কি কি বললে? একজন মুসলমান মীরার মন্দিরে উঠেছে? না না না, আর এ অত্যাচার সহ্য করা যায় না। এখনই এখনই তুমি লোক মুখে পাঠাও, আজকে মীরাকে নির্বাসনে পাঠাবো। আর যেই না বলেছে, মীরা শুনেছে, সঙ্গে সঙ্গে মীরা বলছি, প্রভু এতদিন পর তুমি আমায় কৃপা করেছো, এতদিন পর তুমি আমায় কৃপা করেছো প্রভু। আমি চলো আজকে আমরা বৃন্দাবনে যাই। এই বলে মীরা চলেছে গিরিধারী গোপালকে নিয়ে বৃন্দাবনে। হরিবল হরিবল। সবাই মিলে হাতে তালি দিয়ে গাইবেন। আজ মুরলিয়া বাজে রে যমুনা কে তীরে,
বৃন্দাবনে যাচ্ছে, আর রাস্তাতে যখন রাস্তা খুঁজে পাচ্ছে না, চিতচোরা হে মনচোরা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে একটা ছেলে এসে বলছে, ও মা তুমি কোথায় যাবে? আমি বৃন্দাবনে যাব। আরে আমিও তো যাচ্ছি বৃন্দাবনে। তোমার নাম কি গো? আমার নাম, আমাকে সবাই চোরা বলে ডাকে গো। আজ থেকে আমি তোমার চোরা বন্ধু হলাম, চলো আমি তোমাকে আজকে বৃন্দাবনে নিয়ে যাব। এই বলে যখন বৃন্দাবনে পৌঁছেছে, আর বৃন্দাবনে দেখছে মীরাবাই এসেছে, আর যখনই এসেছে ভগবান ধারা পিটিয়ে বৃন্দাবন ব্রজবাসীর দুয়ারে দুয়ারে গিয়ে বলছে, ও গো তোমরা শোনো শোনো, মীরাবাই এসেছে গো, মীরা তোমরা আজকে তাকে প্রসাদ দিয়ে এসো, মীরাবাই অনেক দিন খায়নি। এইভাবে মীরাকে ব্রজবাসীরা সবাই প্রসাদ দিয়ে এলেন। আর মীরাবাই এইভাবে কাঁদতে কাঁদতে পথের ধুলার উপর সারা বৃন্দাবনে ঘুরতে ঘুরতে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এইভাবে প্রভু দেখা দাও, আমায় একবার দেখা দাও। এইভাবে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আশা ত্যাগ করেনি। এটাই শেষ কথা বলে আমি রাখবো, আর একটু আছে 2 মিনিট। একটা কথা শুনে নেন, ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমরা যদি ধৈর্য ধরে ভগবানকে ডাকি, ভগবান একদিন না একদিন আমাদের কাছে ধরা দেবেই দেবে। সবরই আজকে কি করেছিল? গুরুদেবকে আজকে গুরুদেবের আদেশ তিনি মেনে নিয়েছিলেন, যে হে গুরুদেব বলেছিল যে সবরই একদিন না একদিন রামচন্দ্র তোমাকে দেখা দেবে। তাই সেই গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আজকে সবরই গুরু আদেশ শিরে ধারণ করে আজকে অনেক দিন ধরে রামচন্দ্রের আসার পথপানে চেয়ে বসেছিলেন। কবে সেই রামচন্দ্র আসবে, তার সেই পর্ণকুটিরে তাকে ডাকবে মা বলে। যখন দেখছে তার জীবন বেলাবস্থা চলে, সবরই দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেছে, বেলা যায়, একদিন বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু কবে তুমি দেখা দেবে বলো না দয়াময়। তুমি জানো আমি তোমার জন্য পথে ফুল বিছিয়ে রাখি, প্রত্যেক দিন ফল তুলে আনি তোমার জন্য, তোমায় সেবা দেব বলে। তুমি এসো না একবার। জানো আজকে এই পঞ্চবটি বনে শুধু তোমার নাম লেখা। প্রভু গো, পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, কবে তুমি আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, কবে তুমি আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নেই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, আমি নীরব হয়ে রই দাঁড়ায়ে পঞ্চবটির বনে। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, কবে তুমি আসবে হরি, কবে দেবে দেখা। তুমি কবে দেবে দেখা, তুমি কবে দেবে দেখা। পঞ্চবটির বনে কাঁদতে কাঁদতে প্রভু রাম রাম করতে করতে একদিন রামচন্দ্র এসে স্বয়ং পাতার কুটিরে ডাক দিল, মা সবরী, মা গো আমি এসেছি মা। সবরই তখন জীবন বেলা অবস্থা চলে, দেখতে পাচ্ছে না, চোখের পাতাগুলো ঝুলে গেছে। রামচন্দ্র এসে বুকের মাঝে জড়িয়ে ধরে সবরীকে বলছে, মা আমায় খেতে দাও। সবরী যে প্রত্যেক দিন ফল তুলে আনতো মা, চেখে চেখে ফলগুলো তুলে আনতো, আজকে রামচন্দ্রকে সেবা দিচ্ছে, এই নাও দাও, এই নাও প্রভু।
খাও, এই ফলগুলো তুমি খাও প্রভু, খাও। দেখুন, একটা কথা বলি, শেষ কথা, আজকে ভক্তি যার, কৃষ্ণ তার। ভক্তির জোরে ভগবান সব কিছু করতে পারে। আজকে তার কি কোনো কিছুর অভাব আছে মা? তিনি বিশ্ব সৃষ্টির স্রষ্টা, যার পদসেবার জন্য শত শত লক্ষ্মী দেবী পিছু পিছু ধাবমান। তার কিছুর অভাব আছে? আজকে তিনি সবরীর নিচু জাতি, তার এটো ফল আজকে ভগবান খাচ্ছে, আজকে সুন্দর করে ফল সেবা দিচ্ছে। তাহলে বলুন, ধৈর্য ধরে কেউ যদি ভগবানকে ডাকে, একদিন না একদিন তাকে দেখা দেবেই দেবে। তাই আজকে মীরা অটুট বিশ্বাস, আমি আজ ভগবানকে দেখা পাবই পাবো। যখন বৃন্দাবনে ভগবানের দৈববাণী শুনলেন, যাও মীরা, তুমি দ্বারকাতে চলে যাও, সেখানে তুমি আমায় দেখা পাবে। দ্বারকাতে গিয়ে দীর্ঘদিন যখন থাকলো, একদিন মেবারে এলো মহা দুর্দৈব। মেবারে সব মেবারবাসীরা, গ্রামবাসীরা মারা যাচ্ছে। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে ঘোড়া, হাতি সালে হাতি, সব মারা যাচ্ছে। তখন গুরুদেব রুদ্রদেব বুঝতে পেরে গ্রামবাসীদেরকে নিয়ে ছুটে এসেছে সেই মীরার কাছে, মায়ের কাছে এসে বলছে, মা ক্ষমা করে দাও, তুমি মেবারে ফিরে চলো। তুমি আসার পর থেকে মেবারে কেউ সুখে নেই, মেবারে দুর্দৈব নেমে এসেছে। মা তুমি চলো। কিন্তু বাবা, আমি তো যেতে পারবো না, আমি আমার গিরিধারীর আদেশ নিয়ে আসি। যেই না মন্দিরে প্রবেশ করেছে, মন্দিরে গিয়ে গিরিধারী গোপালকে বলছে, গিরিধর, গিরিধর তুমি বলে দাও, আমি আর মেবারে ফিরে যাব না। আমার কি আর সময় নেই, আর সময় হয়নি। গিরিধারী গোপাল বলছে, এসো মীরা, এসো এসো, আমার বুকে এসো। দেখুন, ভক্তির জোরে ভগবান তার হৃদয়ের মধ্যে তাকে স্থান দিলেন, হৃদয়ের মধ্যে প্রবেশ করলেন মীরা। আর যেই না সবাই ধাক্কা দিয়ে ভেতরে দরজার মধ্যে প্রবেশ করছে ভেতরে, তখন দেখছে মীরাকে কোথাও দেখতে পাচ্ছে না। তখন গোবিন্দের হৃদয়ের দিকে তাকালেন, মীরার এক টুকরো উত্তরীয় লেগে আছে। সবাই বুঝলেন মীরা ভগবানের হৃদয়ে প্রবেশ করেছে। জয় মীরাবাই কি, জয় মীরাবাই কি, জয় মীরাবাই কি। আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। আজ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, যে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, আজ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, আজ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আজ পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, রাধা কৃষ্ণের যুগল হেরি বলো হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, 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 হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। তো সবাই দাঁড়াবেন তো, দাঁড়িয়ে নৃত্য হবে। আর এখন নৃত্য করবেন, আবার আরতির সময় নৃত্য করবেন, প্রভুরা যখন ভজন করবে হবে। পা সব সুন্দর হয়ে যাবে, একদম দেহ একদম। হরি বল। ঠিক আছে, ঠিক আছে, নেন সবাই মিলে হাত তুলে একবার বলুন তো, কে কে চান ভগবান হৃদয় মন্দিরে আসুক। গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তবু গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তবু গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তবু গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র হয় অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র হয় অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ
কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। আরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। আরে যৌবনে বসন্ত এলো রইতে নারী ঘরে। যৌবনে বসন্ত এলে রইতে নাহি ঘরে। যৌবনে বসন্ত এলো রইতে নারী ঘরে। যৌবনে বসন্ত এলে রইতে নাহি ঘরে। কুঞ্জ সাজা গহ আজ আমার কালো না রাশিতে পরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কালো না দাসিতে পারে। আচ্ছা মায়েরা বলবেন, একটা কথার উত্তর দেবেন। আচ্ছা আপনারা কেউ কেউ বিশ্বাস করেন ভগবান সত্যি আসবেন? কে কে বিশ্বাস করেন হাত তুলুন তো। বাহ 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 বাহ, খুব সুন্দর। আর এখানে যারা হাত তুলেননি তারা বিশ্বাস করেন না, দেখি কে কে বিশ্বাস করেন। হরি বল হরি বল। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। 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 আরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আচ্ছা আপনারা তো বলছেন আসিলে আসতে পারে, ঠিক আছে, তাহলে এলে কি করবেন? কি করবেন? আমি তো আগে জড়িয়ে ধরবো। আপনারা কি করবেন? আপনারা সবাই জড়িয়ে ধরবেন। আরে কডিলে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। করিলে কই পারে কি আর পাইরা দিতাম তারে। কডিলে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। করিলে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোমরা হরি বল হরি বল। আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে। আর মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে। সবাই একবার হুলুদ ধরি। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না, আজ আমার প্রাণ না, আজ আমার প্রাণ না আসিতে পারে। ওগো কৃষ্ণ কৃষ্ণ বল মন, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল মন, রাধা রাধা বল। বললে কি হবে? এই কলির যুগের কৃষ্ণ নাম পথের সুন্দর। আরে কৃষ্ণ 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 বল মন, রাধা রাধা বল। 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 কলির যুগের কৃষ্ণ নাম পথের সম্বল। কলির যুগের কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল মন, রাধা রাধা হরি বল। বল। কৃষ্ণ কৃষ্ণ বল মন, রাধা রাধা বল। কলির যুগের কৃষ্ণ নাম পথের সম্বল। আজ কলির যুগের কৃষ্ণ নাম পথের সম্বল।
কৃষ্ণ চরণার বিন্দে লাভ যেন রাধা কৃষ্ণ চরণার বিন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ আমার কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধা রাধা বল। কলির যুগের কৃষ্ণ নাম পথের সম্বল, আজ কলির যুগের কৃষ্ণ নাম পথের সম্বল। হরিবল হরিবল। আরে ভাই বলো বন্ধু বলো কেহ কারণ ভাই বলো বন্ধু বলো কেহ কারণ, আরে ভাই বলো বন্ধু বলো কেহ কারণ ভাই বলো বন্ধু বলো কেহ কারণ। আজ দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয়, দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় চার দিনের ভালোবাসা পথের পরিচয়। মোর কৃষ্ণ 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 হাত তুলে